ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মেলা এবার নজর কাটছে দেশীয় পণ্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এখন পর্যন্ত মেলা কেমন জমে উঠেছে, ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? রেদওয়ান, আপনি যেমনটা বলছিলেন, আজকে শুক্রবারের সকাল থেকে ক্রেতার দর্শনার্থীরা কিন্তু মেলায় আসতে শুরু করেছে। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। আমি আপনাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ জমে উঠতে শুরু করেছে এবং মধ্যবয়সী তরুণ এবং পরিবারের সদস্য, ছেলে মেয়ে, এরকম ফ্যামিলির সদস্যরা কিন্তু বেশি দেখা যাচ্ছে মেলায়। এবং যারাই কিন্তু মেলায় এখানে আসছেন একটু দূরে রাজধানী থেকে, তারা কিন্তু যারা অনেকেই হয়তো ঘুরতে আসেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারাই আসছেন আজকের মেলায় অনেকেই কিন্তু পণ্য সংগ্রহ করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং বিশেষ করে দেশীয় পণ্যগুলোর প্রতি আমরা দেখেছি যে দর্শনার্থীদের আজকে ভিড় বেশি। এইসব পণ্য এই প্যাভিলিয়নগুলোতে সকাল থেকেই কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি এবং দেখলাম যে তারা দেখে শুনে পছন্দের পণ্যগুলো সংগ্রহ করেছেন। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এক ছাদের নিচে এরকম বড় পণ্যের সমাহার, এবং তারা এই সুযোগটি হাতছাড়া করতে চান না। এবং একই সাথে তারা মেলায় একটু ছুটির দিনের আমেজও কাটাতে পারছেন। সব মিলে একটি চমৎকার সুযোগ তাদের জন্য তৈরি হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং যেসব পণ্য তারা সংগ্রহ করছেন সেগুলোর মধ্যে কিন্তু শৌখিন পণ্য, হাতে তৈরি পণ্য, এবং যে পণ্যগুলো দেখতেও অনেকটা সুন্দর, ঘর সাজানোতে ভালো কাজে লাগে, এই ধরনের পণ্যও কিন্তু ক্রেতারা সংগ্রহ করছেন। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে গত শুক্রবারেও কিন্তু মেলায় তাদের ভালো বেচাকেনা হয়েছে এবং আজকের যে ছুটির দিন, আজকেও তাদের বেচাকেনা অনেক ভালো হবে বলে আশা করছেন। এবং এই জন্য তারা ক্রেতা দর্শনার্থীদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু নানা রকম ছাড়ও দিচ্ছেন মেলায়। তো পরবর্তীতে মেলা আরও জমে উঠবে বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন বিক্রেতারা। রেদওয়ান, এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। বোঝাচ্ছে বিকেলে আরও ভিড় হতে পারে মেলায়। ধন্যবাদ আপনাকে ইউসুফ রানা।